বাংলাদেশ সহ বিশ্বের বেশ কিছু দেশের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ নিয়ে শিরোনাম করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম, ট্রাম্পের পাল্টা শুল্কে পণ্য রপ্তানিতে বড় ধাক্কার শঙ্কা। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে 37% রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% শুল্ক ছিল। নতুন শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির 18% গন্তব্য যুক্তরাষ্ট্র। এই ঘটনায় দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে, কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। এর ফলে সূচকের পতন ঘটেছে বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে। সোনার দামেও নতুন রেকর্ড হয়েছে, কমেছে জ্বালানি তেলের দাম। বিষয়টি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া নিয়ে আরেকটি শিরোনাম, ট্রাম্পের শুল্কারোপ অন্যায্য। সমকালের প্রধান শিরোনাম, মার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ। ভারত ও পাকিস্তানে কম শুল্ক আরোপ হয়েছে, যা বাংলাদেশের মাথাব্যথার কারণ হতে পারে, বলেছেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু। এই বিষয়ের আরেকটি শিরোনাম, পর্যালোচনা করছে সরকার রোববার জরুরি বৈঠক। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত পর্যালোচনা করছে সরকার। ঈদের ছুটি থাকায় গতকাল আনুষ্ঠানিক বৈঠক হয়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে রোববার অফিস খোলার দিনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করব এবং আমি নিশ্চিত আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম গতকাল আরও বলেন, শুল্ক আরোপের পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে আরেকটি শিরোনাম, ইইউর বাজারেও বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে, বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। যুগান্তরের প্রধান শিরোনাম, তরুণরা উদ্যোক্তা হলেই টেকসই উন্নয়ন সম্ভব। বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে ডক্টর ইউনুস। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তরুণরা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুললেই শুধু টেকসই উন্নয়ন সম্ভব। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি-নোট স্পিকার ছিলেন। যুগান্তরের পেছনের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, স্টারলিংক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। 9 এপ্রিল পরীক্ষামূলক চালু। খবরটিতে বলা হয়েছে, আগামী 9 এপ্রিল দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে স্টারলিংক পরিষেবা। পরবর্তী 3 মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এটি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংক সেবা সঠিকভাবে চালানো সম্ভব হলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চিকিৎসা নিতে বছরে 30 লাখ মানুষ যায় বিদেশে। বাংলাদেশি রোগী আকৃষ্ট করতে ছাড় দিচ্ছে চীন। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ছাড় দিচ্ছে এশিয়ার অন্যতম বড় দেশ চীন। দেশটির ইউনান প্রদেশের 4টি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বিশেষভাবে বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। চীনের এই সুবিধা নিতে খোদ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মহাবিপদে রপ্তানি খাত। ট্রাম্পের 37% শুল্কে বিপর্যয়ের শঙ্কা, প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। যুক্তরাষ্ট্রে বছরে রপ্তানি হয় $840 কোটি পণ্য, 90%ই তৈরি পোশাক। ব্যাংককে বিমস্টেক সম্মেলন নিয়ে শিরোনাম, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। আজকের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ইউনুস মোদি বৈঠক আজ। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। দেশ রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চলন্ত ট্রেনের বগিতে আগুন, 4 ঘণ্টা যোগাযোগ বিঘ্নিত।
খবরটিতে বলা হয়েছে, গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ট্রেনের উপর থাকা যাত্রীদের আর্তচিৎকারে চালক টের পেয়ে স্টেশনের অদূরেই ট্রেনটি থামাতে সক্ষম হন। এ সময় বেশ কজন যাত্রী ট্রেনের ওপর থেকে লাফিয়ে নিচে নামেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে একটি বগি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। গতকাল সকাল 10টার দিকে বড়মি ইউনিয়নের সাতখামাইর রেল স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি জয়শঙ্করের। খবরে বলা হয়েছে, সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে আসছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্যের 6 দিন পর এমন প্রতিক্রিয়া জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা ভারতের। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। দৈনিক কালবেলার শিরোনাম, কঠিন চ্যালেঞ্জে দেশের অর্থনীতি, শুল্কারোপের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমার আশঙ্কা, টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরতে হবে। বড় ঝুঁকির মুখে পড়বে দেশের পোশাক খাত, বলেছেন বিশেষজ্ঞরা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, দেশে দেশে ক্ষোভ, পাল্টা পদক্ষেপের ঘোষণা। বাজার পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের শিরোনাম, মুরগির দাম কিছুটা কম, টমেটো ও পেঁপে বাড়তি। খবরে বলা হয়েছে, ঈদের ছুটি এখনও চলছে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের চিরচেনা সেই হাকডাক নেই। এমন পরিস্থিতিতে মুরগির দাম কিছুটা কমেছে, বেশ কিছু সবজির দামও কমতির দিকে। তবে গরু ও খাসির মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। পেঁয়াজ, আলু, ডালসহ অন্যান্য নিত্যপণ্যের দামে হেরফের হয়নি। পত্রিকাটির আরেকটি শিরোনাম, জুলাই হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে, চিফ প্রসিকিউটর। পাশাপাশি আরেকটি খবর, টিউলিপের আইনজীবীরা দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।